যেহেতু শহরের ছেলে, আমার কৃষি নিয়ে কাজ করাটা টাফ ছিল সব সময়। একদম ছোটবেলা থেকে কৃষির প্রতি একটা ভালোবাসা আছে। আমি চিন্তা করলাম যে বিদেশের কৃষির যে ভালো জিনিসগুলা সেগুলা আমাদের দেশে নিয়ে আসি। তো এটা চ্যালেঞ্জিং ছিল, তারপরেও লেগে থাকার কারণে দেখা গেছে যে বীজ দিয়ে আমরা শুরু করছি। সামনে হয়তো আরো অর্গানিক পেস্টিসাইড, ফাঞ্জিসাইড এরকম জিনিসগুলো নিয়েও কাজ করব। তারপরে এনপিকে বিভিন্ন আইটেম নিয়ে, পাশাপাশি কৃষির যত আধুনিক সিস্টেমগুলো আছে সেগুলোকে আমরা এখানে পরিচিত করতে চাচ্ছি। তো এটা অনেক চ্যালেঞ্জিং, তারপরেও আমরা এটা করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, এবং বেশ সাকসেসফুল। আমরা নতুন কিছু ভ্যারাইটি আনছি শসার এবং বিভিন্ন ফসলের, পাশাপাশি আমরা নতুন কিছু আইটেম নিয়ে কাজ করতেছি। আপনি জানেন আমরা রক মেলন নিয়ে কাজ করি। তারপর আপনি এখানে হয়তো একটা শসা দেখছেন লং জাপান। তো এই ধরনের যে ডিফারেন্ট ভ্যারাইটিগুলো, এগুলো নিয়েও আমরা এখানে কাজ করি, যাতে আধুনিক বিশ্ব যে বাজারগুলা চলতেছে, যে আইটেমগুলা বিক্রি হচ্ছে, আমরা যাতে সেই আইটেমগুলো এই দেশে অভ্যস্ত করতে পারি এবং একটা এক্সপোর্টের সম্ভাবনা তৈরি হয়। অনেকে হয়তো ভাবে যে আমরা পরামর্শ সেবা হিসেবে দিই। সেবা হিসেবে বলতে এটা ফ্রি সার্ভিস হিসেবে দিই, আমরা কোনো টাকা নিই না এটার জন্য। আমরা একজন কৃষকের বাস্তব অভিজ্ঞতাটা আরেকজনের কাছে শেয়ার করি যাতে তার উপকার হয়। কিন্তু তারপর আমরা বলে দিই যে না, আপনারা একজন অভিজ্ঞ কৃষিবিদের সাথে কথা বলে নিতে পারেন, তাতে আপনার জন্য এটা নিরাপদ হবে। আমাদের দেশের সব তরুণরা যদি এরকম বসে না থেকে পরিশ্রম করতে পারতো, তাহলে মনে হয় দেশ আরো ভালো করতো আর কি। এই গরমের মধ্যে এই শসা গাছগুলা লাগানো হয়েছে, ছোট ছোট গাছ, কিন্তু এই গাছে অলরেডি ফল চলে আসছে, প্রত্যেকটা গিটে গিটে ফল আছে। এবং মোটামুটি সেপ্টেম্বর থেকে মার্চ আমাদের এই জাতীয় যত বীজগুলো আছে যেগুলো এখন হচ্ছে, এগুলা দুর্দান্ত ভাবে ফলন দিবে।